একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের প্রথম সেমিস্টারের জন্য ইতিহাসের ইউনিট 3 থেকে এই প্রশ্নগুলি অবশ্যই করে রাখবে। এখান থেকে অবশ্যই কমন পাবে। দেখে নাও প্রশ্নগুলি। কে কবে মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করে? চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে ধনানন্দকে পরাজিত করে। মৌর্য সাম্রাজ্যের অবসান কবে হয়? 187 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক লেখক কি বলেছেন? গ্রিক লেখক জাস্টিন নিচ জাতবংশ বলেছেন। চন্দ্রগুপ্তকে বিশাখ দত্ত কি বলেছেন? কুলহীন। মগধের অত্যাচারী রাজাকে ধনানন্দ। চাণক্যের অপর নাম কি? বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে? চন্দ্রগুপ্ত মৌর্য। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? ক্যারানাস। ম্যাসিডোনিয়ার প্রথম পর্বের রাজধানী কি? পেল্লা। ম্যাসিডোনিয়ার পশ্চিম ও পূর্ব দিকে কোন রাজ্য ছিল? পশ্চিমে এপিরাস, পূর্বে থ্রেস। প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী সাম্রাজ্য কি? ম্যাসিডোনীয়। শক্তিশালী ম্যাসিডোনীয় সাম্রাজ্যের উত্থান ঘটে কার নেতৃত্বে? আরগিট। পার্সিয়ার অধীন থেকে ম্যাসিডোনিয়ার স্বাধীনতা পুনরুদ্ধার করেন কে? প্রথম আলেকজান্ডার। প্রথম আলেকজান্ডারের পুত্রের নাম কি? দ্বিতীয় পারডিক্কাস। পেলোপনেসীয় যুদ্ধ কত বছর হয়? 27 বছর। আলেকজান্ডারের মৃত্যু কবে হয়? 323 খ্রিস্টপূর্বাব্দে। সেলুকাস কে ছিলেন গ্রিক সেনাপতি? সেলুকাস কবে সিন্ধু অঞ্চলে পৌঁছান? 305 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কি? বিন্দুসার। প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে, অবশ্যই কমন পাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।